करता हूँ मैं तुझसे ये प्रार्थना, हो तेरी स्तुति और आराधना। करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर। जो भी तू चाहे तू यहाँ पर कर। हालेलुया, 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 हालेलुया। करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ाता है, जब मैं गिरूं मुझे उठाता है। हालेलुया, 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 हालेलुया। सारे जहां में तुझसा कोई नहीं, तुझको छोड़ कोई प्रभु है ही नहीं। सारे जहां में तुझसा कोई नहीं, तुझको छोड़ कोई प्रभु है ही नहीं। घुटने में टेकूं बस तेरे सामने, तू है मेरा प्रभु, तू मेरा पिता। हालेलुया, 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 আজকে ঈশ্বর অনেক অনুগ্রহ করলো, আমাদের উপাসনা হলো, প্রার্থনা করে শেষ করবো। স্বর্গের বাবা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। তুমি উত্তম পিতা, তুমি আশীর্বাদের ঈশ্বর, তুমি অনুগ্রহের ঈশ্বর, তুমি প্রেমময় ঈশ্বর, তুমি পাপের ক্ষমাদানকারী ঈশ্বর। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সাহায্যকারী ঈশ্বর। তুমি সেই ঈশ্বর যে আদিতে ছিলে, তুমি সেই ঈশ্বর যে এখনও আছো, তুমি সেই ঈশ্বর যে অনন্তকাল থাকবে। তাই তোমার বাক্য ইব্রিয় 13:8 বলছে, অদ্য কল অনন্তকাল যে আছো তুমি সেই আছো, তোমার কোনো পরিবর্তন নেই প্রভু। আজকে ধন্যবাদ করি আজকে সারাটা দিনের জন্য। সেই সকাল থেকে এখন পর্যন্ত তুমি কত সুন্দর আমাদেরকে ব্যবহার করলে প্রভু। যাকে যা আনন্দ দিয়েছো সেই অনুযায়ী তুমি ব্যবহার করলে, এবং তোমার বাক্যে তুমি আজকে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছো প্রভু। সেই বাক্যে যে শিক্ষা তুমি আমাদেরকে দিয়েছো, অনুগ্রহ করো প্রভু, সেই শিক্ষায় যেন আমরা শিক্ষিত হয়ে সেটা আমাদের জীবনে কার্যকারী করতে পারি, আর সেই শিক্ষা আমাদের কাছ থেকে কেউ না চুরি করতে পারে প্রভু। তুমি রক্ষা করে রাখো আমাদেরকে প্রভু, সর্বদাই বিশ্বাসে দৃঢ় থেকে যেন তোমার বাক্য অনুযায়ী তোমার দেখানো সংকীর্ণ পথে আমরা চলতে পারি, সেই আশীর্বাদ করো প্রভু। জানি প্রভু এই সমাজ বড়ই মন্দ, কিন্তু তথাপি প্রভু তুমি আমাদেরকে সেই মন্দদের মধ্য থেকেই বেছেছো তোমার রাজ্য ধার্মিকতার কাজের জন্য। তাই তোমার দুহাত তুলে গৌরব দিই, প্রশংসা দিই যে তুমি আমাদেরকে মনোনীত করেছো। আজ তুমি যদি মনোনীত না করতে প্রভু, যদি তোমাকে না পেতাম, আমাদের এই জীবন কোথায় হারিয়ে যেত প্রভু। কারণ কোনোদিন সত্য জানতে পারতাম না, সারাটা জীবন পরাধীনতা থাকতাম। তাই তোমার সেই সত্য তুমি জানিয়েছো আর আমাদেরকে স্বাধীন করেছো, তোমায় ধন্যবাদ করি প্রভু সব কিছুর জন্য। আজকে প্রার্থনা করি আগামী সেই শুক্রবার, সেই তোমার গুড ফ্রাইডে থেকে আমাদের পরপর 3 দিন যে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে তুমি আশীর্বাদ করো।
সেই 3 দিনের অনুষ্ঠানে প্রভু যখন যেটা প্রয়োজন তুমি সব কিছু জানো প্রভু, সব কিছু তুমি আমাদেরকে জুগিয়ে দিও। বাক্যে আশীর্বাদ করিও, তোমার আরাধনার মধ্যে আশীর্বাদ করো প্রভু। যারা যারা ব্যাপটিজম নেবে তুমি যাদেরকে প্রভু মনোনীত করবে, কারণ ব্যাপটিজম তো আমাদের ইচ্ছে হয় না প্রভু, তোমার অনুগ্রহ ছাড়া এটা সম্ভব নয়। তাই তুমি যাদেরকে মনোনীত করবে তাদেরকে সাহায্য করো, তাদের জীবন থেকে সমস্ত বাধা দূর করে দিও প্রভু। তারা যেন অবশ্যই তোমার কাছে এসে জলদীক্ষা নিয়ে যেন নতুন জীবন পায়, নতুন জন্ম পায়, তুমি সেই আশীর্বাদ করো প্রভু। আর ব্যাপটিজমেরও ভার সব ভার তোমায় দিই প্রভু। এই সমাজের মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করে রাখো, ব্যাপটিজমে যেন কোনো সমস্যা না হয়, সব কিছুতে তুমি আমাদেরকে সাহায্য করো, এবং বাক্যে কীর্তনে সব কিছুতে প্রভু তুমি সাহায্য করো। সর্বসময় আমরা তোমাকেই চাই, কারণ তোমাকে ছাড়া আমরা কিচ্ছু নয় প্রভু। তোমার যোহনের 15 অধ্যায় 5 পদ বলছে প্রভু যে আমার ভিন্ন তোমরা কিছু করতে পারবে না। সত্যিই তাই প্রভু। আবার ঠিক উল্টো তুমি ফিলিপোস 4 বলেছো যে আমার শক্তিতে তোমরা সব করতে পারো। তাই তোমার সেই শক্তি দিও প্রভু, যেন সেই শক্তিতে আমরা সব কিছু সুসম্পন্নভাবে করতে পারি। তুমি আশীর্বাদ করো। এখন যে যার বাড়ি যাবে প্রভু, সেই বাড়ি যাওয়াতে আশীর্বাদ করো। সকলের যাত্রাপথের ভার তোমায় দিই, যাত্রাপথে তুমি সাহায্য করো। সবাইকে সুরক্ষিতভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে, সময় মতো বাড়ি ফিরিয়ে দেওয়া প্রভু। আর দয়া করুণা অনুগ্রহে আমাদেরকে পড়িয়ে রাখো প্রভু। আমাদের সকল পাপ অপরাধ আমি আরেকটিবার তোমার কাছে স্বীকার করি, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু। এই সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি, সকল প্রার্থনা প্রিয় যিশু তোমারই নামে চাই, আমেন। সবাইকে জয় যিশু। তাড়াতাড়ি সব আসবে।